আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সাতক্ষীরা সংবাদের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি সাতক্ষীরা সদর হসপিটাল থেকে। পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড কর্তৃক গ্রাহকের টাকা আত্মসাৎ করায় সুব্রত ঘোষ নামে এক গ্রাহক স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা এখন ওনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন সবাই প্লিজ, এবং বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করি, আর আপনারা লাইভটি দেখবে যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের সাতক্ষীরা সংবাদ পেজটিকে লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন। দাদা, আমরা এখন জানতে চাই আপনার নামটা একটু বলবেন। সুব্রত কুমার ঘোষ। আপনার আজকের এই যে সমস্যা, এই সমস্যার কারণটা কি যদি আপনি একটু কষ্ট করে বলতেন। সমস্যা টেনশনে গত 2-3 বছর আগে পাটকেলঘাটায় সমবায় সমিতি রহমত আলীর এখানে টাকা রাখছিলাম 4.5 লাখ টাকা। বাবার জমি জায়গাগুলো বিক্রি করে, তো হঠাৎ জমি জায়গা বিক্রি করে বাবা হার্ট অ্যাটাক করলো। তারপরে টাকা পয়সা নিয়ে বাবারে ব্যাংকে থেকে 2,40,000 টাকা লোন তুলছিলাম জনতা ব্যাংক থেকে। সেই টাকাতে বাবার সুস্থ করে নিয়েছিলাম, কিন্তু রহমত ভাইয়ের কাছে আমি গেছিলাম বাবার টাকার জন্য, সাথে সে লোক আমাকে বলে কিসের টাকা কতদিন পর নাও, সে টাকা দেয় না। বাবার ওষুধগুলো কিনতে পারিনি ঠিক মতো। তারপরে ওই কারণে এই টেনশনে আমারও এই সমস্যা হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে আমারও। এখন মাঝে গত 8 তারিখে আমি ডিসি স্যারের অফিসে একটা আবেদন করছিলাম, আমরা 10-12 জন 13 জন থেকে টাকাটা পাওয়ার জন্য, কিন্তু সে নিয়ে ডিসি সাহেব সেটা এখনও বসি নাই। এখন এই ব্যাপারটা নিয়ে ডিসি স্যারের কাছে আবেদন করে আমি সময়ের সময় ক্ষমতার যে টাকাগুলো পাই এগুলো আদায় করে দেওয়ার জন্য, তাহলে আস্তে আস্তে এভাবে তো আমার সংসার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আমি কী করে কামাই করে বাবার ওষুধ কিনবো না আমার ওষুধ কিনবো? এখন এই ছাড়া গলায় ধরে দেওয়া ছাড়া কোনো পথ নাই আমার। এখন এই মুহূর্তে আমার আর কোনো ভালো লেগে না কথা বলতে। ঠিক আছে, আমরা আপনার এই ডিসি স্যারের কাছে যে করছিলেন, আবেদন করছিলেন, আমরা একটু কপিটা দর্শককে দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসি মহোদয় স্যারের কাছে যে ওনারা আবেদন করছিল সেটার একটা কপি আছে আপাতত আমাদের হাতে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাত্র। আপনি মনে হয় বৌদি, আপনার স্বামীর এই অবস্থার জন্য কিভাবে কি সমস্যা একটু যদি আমাদের বলতেন আপনি। উনি সমবায় সমিতিতে, পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতিতে টাকা রাখছিলেন। ওনার 4.5 লক্ষ টাকা ছিল সেখানে। এবার ডিসি অফিসে উনি আবেদন করে, তা ওনারা কোনো খোঁজ নেয়নি। তার শোকেই উনি আজকে টেনশন করে, প্রায় টেনশন করে সবসময়। ওটা দিয়ে আমার শ্বশুর মশার ওষুধ কেনা হতো, আমার মেয়ের দুধ কেনা হতো, এইগুলোর আনুষঙ্গিক খরচ চালানো হতো ওখান থেকে যে ইন্টারেস্ট আসতো। তো এখন টাকাটা ফেরত পেতে আপনার কোথায় কোথায় কিভাবে গেছেন বলুন তো শুনি। আমরা প্রথমে জেলা প্রশাসকের কাছে যাই, আবেদন করি। উনি কি বলছেন আপনাদের? উনি কোনো সদুত্তর দিয়েছেন? না, উনি আপনাদের এই পর্যন্ত কিছুই বলেন না। এখানে তারিখে দেখছি আপনারা 8 অক্টোবর 2024, এখানে তারিখটা আমরা দেখছি 8 অক্টোবর 2024 সালে আপনি জেলা প্রশাসক বরাবর আপনি আবেদনটা করেছেন। তো এই পর্যন্ত উনি আপনাদের কাউকে ডাকেনি? আচ্ছা, আপনারা কতবার গিয়েছেন জেলা প্রশাসকের কাছে? আমরা অনেকবারই গেছি। অনেকবার গেছেন? কোনো কথা উনি বলেননি? না, বলেননি। তো এই মত অবস্থায় আপনারা কি করতে চাচ্ছেন? আমার হাজবেন্ড ওই শোকে উনি আবার হার্ট অ্যাটাক করছেন। হার্ট অ্যাটাক করছেন? হ্যাঁ।
আপনার পরিবারের আর অর্থ না। উপার্জনের কোনো না, ব্যবস্থা নেই? আমি শ্রমজীবী সমবায় সমিতির মালিকের কাছেও যাওয়া হয়েছে, ওনার কাছেও বারবারই। ও, বারবার গেছেন? হ্যাঁ, তা উনিও কোনো আচ্ছা, উনি টাকা- উনি কি পাটকেলঘাটা এখনো থাকেন? হ্যাঁ টাকা, উনি কি এই সমিতিতে এখনো চালাচ্ছেন? হ্যাঁ চালাচ্ছে। কিন্তু গ্রাহকদের এইরকম না। এখানে দেখছি 46,97,672 হ্যাঁ টাকা আপনারা এই 10-12 জন গ্রাহকদের আছে, এরকম শুনছি আরো আরো অনেক অনেক আছে। গ্রাহকদের টাকা উনি দেন না। না, তো এরকম সবাই কি এভাবে আপনার মতো ওনার কাছে গিয়েছে? হ্যাঁ যাচ্ছে, উনি- আমি উনি- শুনি যেটা যাচ্ছে সবাই, সবাই যাচ্ছেন, কম বেশি সবাই। কিন্তু উনি কারো টাকা দিচ্ছেন না? না দিচ্ছেন না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? আপনার প্রশাসনের অন্য সংস্থাদের উনি প্রশাসনকে যা বলে প্রশাসন তাই শুনছে। আপনাদের এতগুলো গ্রাহকদের যে লক্ষ লক্ষ টাকা, এগুলো কোনো কিছুই প্রশাসনের কানে যাচ্ছে না। তো এই পর্যায়ে আপনি কার কাছে আবেদন করছেন যে আপনি আপনার এই টাকাটা কে বর্তমান সরকারের যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদের কাছে আবেদন করছেন যে আপনারা যাতে টাকাটা পেয়ে যান, হ্যাঁ, আপনি সহ আপনার মতো যারা আরো আছে, সবাই ভুক্তভোগী আছে যারা, আছে। যাদের টাকাগুলো এরা আত্মসাৎ করেছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে তো অসুস্থ হয়েছে তাই না কাকি? তো আপনার ছেলে অসুস্থ হওয়ার কারণ কি? এই টাকার শোকে আপনার ছেলে। এখন আপনার পারিবারিক অবস্থা কি? আমার বাড়ির ও, অবস্থা তো ভালো না। এখন শুনলাম যে আপনার হাজব্যান্ডও নাকি অসুস্থ। হ্যাঁ, আমার হাজবেন্ডের রিং করেনি দুটো। ওর হার্ট রিং করেন, ওনারও হার্ট তার মানে ওনারও ওষুধ, আর আর আপনার ছেলেরও ওষুধ, একই অবস্থা। পরিবারের আপনার আয় করতে 2 জন ছিল, পুরুষ 2 জন, হ্যাঁ, দুজনের অবস্থা একই। আর এই টাকার সঙ্গেই হ্যাঁ, টাকা। এটা বহু লোকের দেন দরবার করেছেন, অনেক লোকের কাছে গেছেন আপনারা, হ্যাঁ, কিন্তু কেউ কোনো প্রশাসনের কোনো লোক আপনাদের কোনো কথায় কর্ণপাত করেনি? না না। আচ্ছা, এই পর্যায়ে আপনি সরকারের কাছে কি আবেদন করতেছেন তাই বলেন? টাকা সরকার যাতে আপনার টাকাটা এবং সুষ্ঠু বিচার করে, আপনি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছেন তাই না? এরকম যাতে আর কোনো মানুষের টাকা এভাবে আত্মসাৎ না করতে পারে, সেজন্য সরকারের কাছে আপনি বিনীতভাবে অনুরোধ করছেন। ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, আপনারা সবকিছু দেখলেন, শুনলেন। এই টোটাল পরিবারটার দাবি, শুধু এই পরিবার না, বাকি যেনারা দরখাস্ত করছেন আপনারা দেখতে পাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 8-10 জনের নাম দেওয়া আছে, দিয়ে এখানে 46,97,672 টাকা। এটা হচ্ছে ওনারা যারা এই সভাপতি বরাবর, সভাপতির মাধ্যমে এটা দরখাস্ত করছিল। এছাড়াও আমরা জানতে পারছি এছাড়াও আরো অনেক পাওনাদার আছে, সব মিলিয়ে মানে ওনাদের টাকার অ্যামাউন্টটা প্রায় 80 লক্ষ টাকার মতো আর কি, 80 লক্ষ টাকা। তো আমরা আজকে এটা দেখানোর চেষ্টা করতেছি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওনারা এনাদের যে সমস্যাটা হয়েছে, আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার এবং একটা সুন্দর সমাধান যাতে করতে পারেন, তার জন্য ওনারাও রাখছে। আর আপনারা যে ভবিষ্যতে এটা সুষ্ঠু বিচার, ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন আর কেউ না হতে পারে বা এই বক্তব্যের জন্য করতে না যাইতে পারে, তার একটা সুষ্ঠু বিচার ওনারা